অধ্যবসায়ের শক্তি, দ্য পাওয়ার অফ পারসিস্টেন্স। এক সময় একটি ছোট্ট গ্রামে অর্জুন নামে এক যুবক বাস করত, যার পেন্টিংয়ের প্রতি অনুরাগ ছিল, অর্থাৎ ছবি আঁকার প্রতি তার অনেক অনুরাগ ছিল, শখ ছিল। প্রতিদিন স্কুলের পরে তিনি তার চারপাশের সৌন্দর্য ক্যানভাসে ক্যাপচার করার চেষ্টা করে আঁকতে এবং স্কেচিং করতে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতেন। তার স্বপ্ন ছিল একদিন একজন প্রখ্যাত শিল্পী হবেন, কিন্তু একটা সমস্যা ছিল, তার কাজ নিখুঁত ছিল না। অর্জুনের চিত্রকর্ম প্রায়ই সমালোচনার সম্মুখীন হয়। তার বন্ধুরা তাকে যথেষ্ট ভালো না হওয়ার জন্য উত্ত্যক্ত করেছিল এবং তার শিক্ষকরা তাকে বলেছিলেন যে শিল্প একটি কার্যকর পেশা নয়। কিন্তু নেতিবাচক প্রতিক্রিয়া সত্ত্বেও, অর্থাৎ খারাপ মন্তব্য সত্ত্বেও, চিত্রকলার প্রতি অর্জুনের ভালোবাসা কখনোই বিচলিত হয়নি। তিনি বিশ্বাস করতেন যে যদি তিনি অনুশীলন করতে থাকেন তবে একদিন তার উন্নতি হবে। একদিন অর্জুন কাছের একটি শহরে বসবাসকারী একজন বিখ্যাত শিল্পীর কথা শুনলেন। সেরা থেকে শেখার জন্য সংকল্পবদ্ধ তিনি তার সঞ্চয় নিয়েছিলেন। এবং শিল্পীর সাথে দেখা করতে ভ্রমণ করেছিলেন। যখন তিনি স্টুডিওতে পৌঁছান, তিনি কঠোর সমালোচনার আশায় নার্ভাস হয়ে তার স্কেচগুলি মাস্টার শিল্পীকে দেখান। শিল্পী অর্জুনের কাজটি মনোযোগ সহকারে দেখেছিলেন। দীর্ঘ বিরতির পর তিনি বললেন, আপনার কাজ নিখুঁত নয়, তবে আমি প্রচুর সম্ভাবনা দেখছি। প্রতিভা লালন করা যায়, কিন্তু অধ্যবসায়ী মাস্টারপিস তৈরি করেন। শিল্পী তাকে তার ডানার নিচে নিতে রাজি হন, কিন্তু একটি শর্তে, অর্জুনকে প্রতিদিনই ছবি আঁকতে হবে, যাই হোক না কেন। উন্নতির জন্য তাকে নিরলস হতে হয়েছিল, আর তাই অর্জুন ঠিক সেটাই করেছিলেন। তিনি প্রতিদিন আঁকতেন, বৃষ্টিতে, গরমে, এমনকি যখন তিনি ক্লান্ত বা নিরুৎসাহিত ছিলেন। এমন কিছুদিন ছিল যখন তিনি হাল ছেড়ে দেওয়ার মতো অনুভব করেছিলেন। কিন্তু শিল্পীর কথাগুলি তার কানে বাজতে থাকে। অধ্যবসায়ী মাস্টারপিস তৈরি করে। বছর পেরিয়ে গেল এবং অর্জুনের কঠোর পরিশ্রম শোধ হতে লাগলো। তার পেন্টিংগুলি আরও পরিমার্জিত হয়ে ওঠে, তার কৌশল উন্নত হয় এবং শীঘ্রই লোকেরা লক্ষ্য করতে শুরু করে। একসময় যা উপহাসের সাথে দেখা হতো তা এখন প্রশংসিত হয়েছে। তার শিল্পকর্ম গ্যালারিতে প্রদর্শিত হয়েছিল। এবং সমস্ত জায়গা থেকে লোকেরা তার সৃষ্টি দেখতে এসেছিল। একদিন একটি ছোট ছেলে অর্জুনের কাছে তার একটি প্রদর্শনীতে এসেছিল।